একটা মজার ব্যাপার নোটিস করেছেন কখনো? ব্যক্তি বিশেষে এবং জায়গা বিশেষে টাকার অর্থ কিন্তু ভিন্ন ভিন্ন। রিল স্ক্রল করার সময় আমার সামনে একটি ইনফরমেশন আসলো, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। যখন আমরা স্কুলে টাকা জমা দিই, বলি ফি দিচ্ছি, আবার সেই টাকাই আদালতে দিলে হয়ে যায় ফাইন। অপহরণকারীদের কাছে এই টাকা মানে আবার র্যানসাম। ডিভোর্সের ক্ষেত্রে আবার সেটাকেই বলা হয় অ্যালিমনি। বিয়ের ক্ষেত্রে এই টাকাই হয়ে যায় ডরি। কারো কাছে পাওনা থাকলে তাকে আবার বলা হয় ডেট। আবার সরকারকে দিলে সেটা হয়ে যায় ট্যাক্স। সরকারি কর্মচারীর অবসরের উপার্জন হলো পেনশন, আবার কর্মীদের জন্য সেটাই হয়ে যায় স্যালারি। মালিক পক্ষ থেকে তার আন্ডারে থাকা দিন মজুরদের দেয়া টাকা হলো ওয়েজেস। আবার এই টাকাই মন্দির বা গির্জায় দিলে তা হয়ে যায় ডোনেশন। ব্যাংক থেকে নিলে হয়ে যায় লোন, আর সার্ভিস পাওয়ার পর স্বেচ্ছায় দিলে হয় টিপ, আর সার্ভিসিংয়ের নামে অবৈধভাবে দেয়া হলে তাকে বলা হয় ব্রাইব। দারুণ না? একই টাকার কত অর্থ।